এই মিষ্টিটা কে খেয়েছো বা কে তৈরি করেছো আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। হ্যালো আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সবাইকে ওয়েলকাম আমার আরেকটা রেসিপিতে। আজকে আমি নতুন ধরনের একটা মিষ্টি তৈরি করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 কিলো মতো দুধ নিয়েছি এবং দুধটাকে আমি ফাটিয়ে ছানা তৈরি করে নেব। এখানে আমি নন ফ্রুট ভিনিগারটা নিয়েছি, তোমরা চাইলে নর্মাল ভিনিগার, হোয়াইট ভিনিগারও নিতে পারো। ভিনিগার দিয়ে ছানা তৈরি করলে ছানাটা ভীষণ নরম হয় আর একদম ধবধবে স্বচ্ছ হয়। আর লেবু দিয়ে ছানা তৈরি করলে সেটা কিন্তু একটু টক ভাব রয়ে যায়, তাই আমি বলবো যে ভিনিগার দিয়ে ছানা তৈরি করবে। আমি এই ঢাকনার প্রায় 4 চামচ মতো ভিনিগার দুধে দিয়ে ছানাটা ফাটিয়ে নেব আমি। তো এখানে আমার ছানাটা প্রায় রেডি হতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ কত জলদি ছানাটা আলাদা হয়ে সবুজ জলটা আলাদা হয়ে গেছে। এই যে আমার ছানাটা রেডি হয়ে গেছে। এবার ছানাটাকে আমরা ছেঁকে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর স্বচ্ছ ছানা তৈরি হয়েছে। তো এখানে আমি একটা পাত্রের ওপর সুতির পাতলা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা কিন্তু পাতলা হতে হবে যেন জলটা খুব জলদি খুব ভালোভাবে ঝরে যায়। তো আমি ছানাটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর নরম ধপধপে ছানা তৈরি হয়েছে। এরপর আমি এটাকে ঝুলিয়ে ওই আধ ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দেবো যেন জলটা ভালোভাবে ঝরে যায়, তাহলেই হবে। তো ছানাটা আমার জল ঝরানোর পর এরকম রেডি হয়েছে। তো ছানাটাকে আমি ভালো করে ভেঙে হাতে করে দলে নিতে হবে। যেভাবে আমরা আটা মাখি সেরকমভাবে ছানাটাকে ভীষণ ভালোভাবে প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা সময় নিয়ে কিন্তু একটু সময় সাপেক্ষ ধৈর্য নিয়ে দলে নিতে হবে। দলে নেওয়ার পরে আমি এভাবে মন্ডার আকারে গড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সুন্দরভাবে মন্ডার আকারে তৈরি হয়ে গেছে। তো যাব এবার নেক্সট প্রসেসে। আমি এখানে কড়াইতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। তারপর মিষ্টিগুলো একে একে দিয়ে দেব। মিষ্টিগুলো আমরা এপিট ওপিট করে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব এবং পুরো প্রসেসটা করব লো ফ্লেমে। হাই ফ্লেমে একদম করা চলবে না, তাহলে কিন্তু মিষ্টির উপরটা পুড়ে যাবে, কালো কালার আসবে এবং খেতেও টেস্ট হবে না। তো এইভাবে করে আমার এটা প্রায় 80% মতো ভাজা হয়ে গেছে। আর একদিকে আমি অন্য একটা পাত্রে চিনির সিরা বানাবার জন্য জল আর চিনি ফুটতে দিয়ে দিয়েছি। আমি 1.5 কাপ পরিমাণে চিনিতে 5 কাপ পরিমাণ জল দিয়েছি এবং মিষ্টিগুলো ভেজে তুলে সেগুলো এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা পুরোটাই চিনি শিরাতে রেডি হবে। চিনি শিরায় ফুলে এটা ডাবল হয়ে যাবে আর সমস্ত রস চিনি শিরায় ফুটলেই ঢুকে যাবে। দেখতে পাচ্ছ মিষ্টিগুলো কতটা পরিমাণ ফুলেছে। তো মিষ্টিটা খেতে ভীষণ টেস্টি হয়। এই যে মিষ্টিগুলো আমার প্রায় রেডি হয়ে গেছে। মিষ্টি আমার ডান, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে আর টেস্ট ভীষণ সুন্দর হয়, ভীষণ মজাদার খেতে। তো যারা তৈরি করনি তারা একবার ট্রাই করবে এই রেসিপিটা, খুব ভালো লাগে খেতে এবং খুব চটজলদি তৈরিও হয়ে যায়। দেখতে পাচ্ছ কত রস বেরোচ্ছে ভেতর থেকে। তো আমার আজকের এই নতুন ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।